একটা অর্গানাইজেশনকে জানতে হলে পরে ভিতরে ঢুকে কাজ করতে হবে, আদারওয়াইজ মানে তাহলে জানা যাওয়া না এর টিপিক্যালিটিজমটা কী কী। আমি যেহেতু ফায়ার সার্ভিসে ছিলাম, সেটাকে আমি এটার বস্তুনিষ্ঠ জিনিসগুলো আমি বলতেছি। জি, প্রবলেমটা শুরু হলো, আপনি একটা ফায়ার ফাইটারকে আইনের মাধ্যমে তাকে নিয়োগ দিয়েছেন। আইনে লেখা আছে অগ্নি প্রতিরোধ, তারপরে নৌ উদ্ধার, এটা লেখা আছে আইনে। এখন একটা ফায়ার ফাইটারকে কিন্তু আপনার নিয়োগ দিচ্ছেন, কিন্তু অগ্নি যোদ্ধা হিসেবে তাকে নিয়োগ দিচ্ছেন, এবং এই ফায়ার ফাইটারকে কিন্তু আপনি হেন কাজ করতেছেন না। আমি আপনাকে বলি, পাখি উদ্ধার থেকে, বিড়াল উদ্ধার থেকে, ইভেন গরু পড়লে পরে এই কাজগুলো করতে হয়। ইভেন রাস্তা পরিষ্কারও কিন্তু করতে হয়। ইভেন আপনার গাছপালা পড়ে গেলে পরে এই কাজগুলো করতে হয়। মানে অন্য সংস্থার কাজ কিন্তু ফায়ার সার্ভিসকে করতে হয়। আমি পৃথিবীতে বেশ কিছু দেশ ঘোরার অভিজ্ঞতা হয়েছে, এবং পৃথিবীতে বেশ কিছু জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট আমার ছিল, এখনও আছে 13 বছর ধরে। একটা অর্গানাইজেশন যদি করতে হন, যুদ্ধ যদি বানাতে হন, যেমন আর্মিতে আছে, ইনফেন্ট্রি আছে, আর্টিলারি আছে, সিগন্যাল, একটার কাজ কিন্তু আরেক জায়গায় করে না, সাপোর্টিং করে। তো আপনি একটা ফায়ার ফাইটারকে অগ্নি যোদ্ধা হিসেবে নিচ্ছেন, তাকে আপনি কেমিক্যাল ফায়ার ফাইটিংয়ে নিয়োগ করতেছেন। ডু ইউ থিঙ্ক দিস ইজ জাস্টিফাইড? দিস ইজ নট জাস্টিফাইড। আপনি এখন কলাপ স্ট্রাকচার, যেটা বিল্ডিং ভেঙে গেলে সেখানেও তাকে নিয়োগ করতেছেন। ডু ইউ থিঙ্ক দিস ইজ জাস্টিফাইড? জাস্টিফাইড না। আজকে আপনি অ্যাঙ্কারিংয়ে এখানে আছেন, আপনি যদি এখন বলে যে তুমি ক্যামেরা নিয়ে যাও, তুমি এইটা করো, ওইটা করো, এটা ইট উইল বি বার্ডেন ফর ইউ। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কিন্তু বহুত এটা আবেদন করেছে। তাকে যে কমান্ড করবে, উনি হয়তো আমার সাথে এগ্রি করবে, সেক্রেটারি। এখন ফায়ারকে কমান্ড করে কে? সেক্রেটারি। সেক্রেটারি যে লোকগুলো আছে, বলেন সেক্রেটারি হিমসেলফ, তার ডিজাস্টার সম্পর্কে কোনো জ্ঞান আছে বা ফায়ার সম্পর্কে? বা তার এডিশনাল সেক্রেটারি, সে কি কোনো দিন ফায়ার সার্ভিসে চাকরি করছে বা কোনো জ্ঞান আছে কিনা? তার ডিএস লেভেলের যে কোনো আছে কিনা? নাই। এখানে অনেকবার আমরা প্রস্তাব দিয়েছিলাম, যেটা হয় একটা অর্গানাইজেশনে কিন্তু একটা সেগমেন্ট ওখানে থাকলে পরে সুন্দরভাবে কিন্তু আপনি পরিচালনা করতে পারে। যেমন একটা ডাইরেক্টর লেভেলে ওখানে দিয়ে দিলেন, কিন্তু এরাও তারা অ্যালাউ করে না, মনে হয় যে তাদের সম্পত্তি অধিকার হয়ে গেল। একটা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ হলো একটা বড় জিনিস, বিজিবি একটা বড় জিনিস, কারা অধিদপ্তর একটা বড় জিনিস, আনসারও একটা বড় জিনিস, পার্শ্ব হলো এগুলাই। এর ভিতর ফায়ার, এই ফায়ারকে কিন্তু একসময় অর্ডার হয়ে গেছিল দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে যাবে, বাট এটাকে দিতে যায় নাই। স্বাভাবিকভাবে তো তাই মনে হয়, তাতেই তো যাওয়ার কথা, বুঝছেন? তো যেখানে একটা মন্ত্রণালয় হিমসেলফ বার্ডেন এতগুলো লোক নিয়ে, সেখানে আরেকটা যেটা হলো দেশের দুর্যোগ নিয়ে কাজ করতে, এই বাহিনীকে নিয়োগ করতে হলে পরে, তাহলে ডোন্ট ইউ থিঙ্ক আলাদাই থাকতে হবে না? এটাকে আলাদা দিতে হবে।